জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। পুরুষের জীবনটা মশার কয়েলের মতো, নিজে জ্বলে যায় শুধু পরিবারকে সুরক্ষিত রাখার জন্য। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সে চাকরির জন্য দৌড়ায়, সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না। কিছু অভ্যাস পাল্টে ফেলাই উত্তম, নিজের ভালোর জন্য হলেও। জিন্দা থাকলে নিন্দা হবেই, কারণ মৃত্যুর প্রশংসা শত্রুরাও করে। আজ যা নেই একদিন সব পাবে, শুধু প্রয়োজন ধৈর্যের। বিয়ের পর সবাই বলে মেয়ের বাবার বাড়ি থেকে কি দিয়েছে। কেউ এটা বুঝতে চায় না যে বাবা তার কলিজার টুকরো মেয়েটাকে দিয়ে দিয়েছে। ক্ষমা বারবার করা যায়, কিন্তু বিশ্বাস বারবার করা যায় না। যদি মনে হয় তোমার গুরুত্ব নাই, সস্তা ভাবছে সবাই, তাহলে জায়গাটা পরিবর্তন করো। তাদের ছেড়ে এমন জায়গায় যাও যারা কিনা তোমার গুরুত্ব বুঝে। মনে রেখো, তুমি সস্তা নও, তুমি সবচেয়ে দামি। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রত্যেকটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। মায়া জিনিসটা বড়ই মারাত্মক, তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক। কুকুর পুষলে মডার্ন আর ছাগল পুষলে গৃহভূত, এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরের দুধের চা খাবেন। চাহিদার বেশি কারো খোঁজখবর নিতে যাবেন না, তাহলে তার দাম বেড়ে যাবে, আর তখন আপনি নিজেই কষ্ট পাবেন। ভুল মানুষগুলোই সঠিক শিক্ষা দিয়ে যায়। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্য অনেক সম্পর্কগুলো শেষ হয়ে যায়। এই 3 ধরনের বুদ্ধিমান মানুষ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন। যে বেশি বোঝে, যে নিজেরটাই বোঝে, যে একটা বললে আরেকটা বোঝে। জীবনে কাউকে গুরুত্ব দিতে হলে ঠিক ততটাই দেওয়া উচিত যতটা গুরুত্ব পাওয়া সে যোগ্য, নয়তো নিজের গুরুত্বটা সেখানে কমে যায়। ইচ্ছে শক্তি সবচেয়ে বড় শক্তি। একবার ঘুরে দাঁড়াও, পৃথিবী বদলে যাবে। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও সে সত্যি থেকে যায়। পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় কিছু আর নেই। যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন। পেছনে তাকানোর দরকার নেই, কারণ পেছনে কিছুই নেই। বিশ্বাস জিনিসটা যদি ভেঙে যায়, হাজারটা সত্য কথা তখন মূল্যহীন মনে হয়। দুঃখ তো জীবনে থাকবেই, তবু সুযোগ পেলে নিজেকে হাসি খুশি আনন্দ রাখা দরকার। কারণ নিজের আত্মাকে কষ্ট দেওয়া আরেকটা মহাপাপ। অজুহাত তারাই দেয় যারা তোমাকে তাদের পছন্দের তালিকা থেকে বাদ দিতে চায়। নিজেকে ব্যস্ত করে ফেলুন, দেখবেন আস্তে আস্তে ভালো থাকাটা অভ্যাসে পরিণত হবে। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথাই থাকে না, সেটা হোক মনের কিংবা শরীরের। ডিপ্রেশন থেকে মুক্তির আরেকটা পথ হলো বুদ্ধিমানদের সাথে আড্ডা দেওয়া। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। একটা সময়ের পর নিজেকে কষ্ট পেতে হয়। অতি শব্দটাই খারাপ। মানুষ কারণ ছাড়াই বদলে যায়, আর দোষ দেয় পরিস্থিতির। তোমার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে বা হিংসা করে, চুপ করে শুনে যাও, আর চুপ করে থেকো। জানি এটা মানা একটু কঠিন হবে, তবে ঠিক সময়ে তোমার হয়ে কথা বলবে। যখন তুমি কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চেষ্টা করবে, ঠিক তখনই সে বুঝিয়ে দেবে সবাই প্রিয়জন নয়। প্রয়োজন ছাড়া কেউই নেবে না তোমার খোঁজ। এই শহরে চেনা মানুষ অচেনা হয় রোজ। বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয়, যে প্রতিবাদ করে তাকে সমাজ খারাপ বলে। খুব পছন্দের কিছু সবসময় না পাওয়াই ভালো। যে চায় সে পায় না, আর যে পায় সে তার সঠিক মর্যাদা দিতে জানে না। ভালোবাসার মানুষটি দেখতে যেমনই হোক না কেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তিটি কিন্তু সে। সম্পর্ক থাকলেও অনেকে আপন হতে পারে না, কারণ আপন ভাবাও কাউকে আপন করে নেওয়ার মধ্যে। সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন, যেটা সবার মধ্যে থাকে না। অবহেলা পেতে পেতে মানুষ নয়, নিজেকে এমনভাবে ভেঙে ফেলে আর নয়তো নতুন করে গড়ে। সময় এমন একটা জিনিস, সে নিজের সাথে সাথে মানুষের মনকেও পাল্টে ফেলে। তোমার চোখের পানির মূল্য যে মানুষটা দেয় না, তাকে শত চেষ্টাতেও বোঝাতে পারবে না যে তোমার সব ভালোবাসা শুধু তার জন্য। আজ যাকে আপন ভেবে তুমি মন খারাপের কথা বলবে, একদিন সেই তোমার মন খারাপের কারণ হবে। অনেক সমস্যার একটাই সমাধান, যা হচ্ছে
ভালোর জন্য হচ্ছে। একটুতে যদি ভেঙে পড়েন তাহলে জীবনে প্রত্যেকটা পদক্ষেপ এবং পৃথিবী আপনার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে। মানুষ খারাপ কাজ করার সময় সামনে পেছনে ডানে বামে সব দিকেই তাকায়, শুধু অপর দিকটায় তাকাতে ভুলে যায়। একটা বিড়ালকে তুমি যতই ভালো খাবার দাও না কেন, ইঁদুর দেখলে লোভ সামলাতে পারে না। তেমনি তুমি তাকে যতই ভালোবাসো না কেন, তোমার থেকে ভালো কাউকে পেলে সে তো তোমাকে ছেড়ে দেবেই। আপন করা যায় না তাকে যে পর হতে চায়, ভালোবাসা যায় না তাকে যে ভুলে যেতে চায়। জীবনটা সহজ নয়। বেশি কথা বললে সবাই বলবে পাগল, কম কথা বললে বলবে অ্যাটিটিউড আছে, আর শুধু কোনো কাজের জন্য কথা বললে বলবে সে স্বার্থপর। যাকে মন থেকে অনেকটি আপন করে ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যিই খুব কষ্টের হয়। জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না, কারণ যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না, আর যে তোমার হবে সে কখনোই তোমাকে কাঁদতে দেবে না। পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা হলো চোখের ভাষা। এই ভাষা পড়ার জন্য মনের গভীরে ভালোবাসা থাকা দরকার। ভালোবাসার চোখকে কখনো ফাঁকি দেওয়া যায় না। প্রেম গাছ থেকে পড়া অন্ধ তালের মতো, কার ঘাড়ে গিয়ে যে কখন পড়বে তা আগে থেকে কেউই বুঝতে পারে না। অপরিণত মস্তিষ্কের কারোর সাথে কখনো প্রেম করা উচিত নয়। এরা সম্পর্কের মানে বোঝে না এবং অত্যন্ত স্বার্থপর হয়। অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করো না। মনে রেখো যে কোনো সময় তুমিও উপহাসের পাত্রে পরিণত হতে পারো। স্বল্প পরিচয়ে কাউকে সম্পূর্ণ বিশ্বাস করা বোকামি, তাতে ভালোর চাইতে মন্দ হওয়ার সম্ভাবনাই বেশি। মানুষ স্বাধীন থাকে ততদিন যতদিন কারো প্রেমে পড়ে না। ভালোবাসার মানুষ পাশে থাকলে সব দুঃখ ভুলে থাকা যায়। প্রেম এমন একটা জিনিস যা মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না। জীবনে কোনো আঘাত পেলে সবচেয়ে বড় প্রতিশোধ হলো সেদিকে আর না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলা। জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার ভেবে নেবেন। একটু সবার আড়াল হয়ে দেখুন, দেখবেন সবাই ভুলে গেছে। জীবনে যদি সত্যি ভালো থাকতে চাও তাহলে তাকে ভুলো যে তোমাকে ভুলে গেছে। কিছু মানুষকে খুব মনে পড়লেও বাধ্য হয়ে খুব দূরে সরিয়ে দিতে হয়, কারণ আত্মসম্মানটা সে মানুষটা থেকে বেশি গুরুত্বপূর্ণ। যখন তুমি কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চেষ্টা করবে ঠিক তখনই সে বুঝিয়ে দেবে সবাই প্রিয়জন নয়। হারিয়ে যাওয়া মানুষটাকে খোঁজ করলে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষটাকে চোখের সামনে দেখলেও এড়িয়ে চলতে হয়। ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উঠতে দাও আকাশে। লোকের কথাতে কান দিও না, সে তো রোজই উড়ে বাতাসে। সবাই বলে যে ভালোবাসবে সে ঠিকই ফিরে আসবে, কিন্তু যে সত্যি ভালোবাসবে সে কখনো ছেড়ে যাবে না। কথাগুলো একটি ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া। কথাগুলো ভালো লাগার কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।